নমস্কার বন্ধুরা, মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো হোমমেড চিকেন পিৎজা। সানডেটা বাঙালির কাছে উৎসবের দিনের থেকেও কিছু কম যায় না। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনারে স্পেশাল কিছু না থাকলে সানডেটাকে ঠিক ফান্ডে বলে যেন মনেই হয় না। তাই আমার সানডেটাকে একটু স্পেশাল বানানোর জন্য আমি আজকে ইভিনিং স্ন্যাক্সে বানাচ্ছি পিৎজা। তাহলে চলুন রেসিপিটা একটু আপনাদের সাথেও শেয়ার করি। টমেটোগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, মিডিলে যে দানাগুলো থাকে সেটাকে কিন্তু ফেলে দেবো। ক্যাপসিকামগুলোকে একটু সরু সরু করে কাটছি, এত লম্বা যদিও রাখবো না, কেটে এটাকে একটু ছোট করে দেবো। পেঁয়াজটাকে মধ্যিখান থেকে হাফ করে নিয়েছি, এবার এই হাফ করা পেঁয়াজটাকে 4 টুকরো করে নেব। তারপরে পেঁয়াজটাকে এইভাবে খুলে নেব। চলুন মাংসটাকে এবার কেটে ফেলি। মাংসগুলোকে ছোট ছোট করে একটু পিস করে নিচ্ছি। এবার ভালো করে ধুয়ে চলুন রান্নাটা বসাই। কড়াটা গরম হলে রিফাইন তেল এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনগুলো সরাসরি এই তেলের ওপর দিয়ে দেবো, কিন্তু খুব সাবধানে দেবেন। দেখুন দেওয়ার পর কি মারাত্মক বিস্ফোরণ শুরু হয়ে গেছে। যাই হোক, এবার তাড়াতাড়ি করে চিকেনটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই এই বিস্ফোরণটা বন্ধ হয়ে যায়। তো একটু আমি নেড়েচেড়ে নিচ্ছি। এবার ফ্লেমটা কমিয়ে এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে একটুখানি ফ্লেমটা কমিয়েই রাখবো। এই সময় একটু নাড়াচাড়া করব। দেখুন কেমন জল বেরিয়েছে। এতে কিন্তু এক্সট্রা করে কোনো জল দেব না, এই জলেই সিদ্ধ হবে। তাই জন্য ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখবো। এবার এই সময় একটু নুন দিয়ে দেব আর 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু নেড়েচেড়ে নেব। গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এবার একটু কালার দরকার, এই কালারের জন্য আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা অ্যাড করব। আপনারা যদি ঝাল চান তাহলে ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। আমি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসটাকে খুব ভালো করে ভাজতে হবে। এই সময় কিন্তু এবার ফ্লেমটা বাড়িয়ে দেবো। জলটা দেখুন শুকিয়ে গেছে, তাই ফ্লেমটা বাড়িয়ে দেবো। এখানে একটা কথা বলে রাখি, মাংসটা কিন্তু হাই ফ্লেমে প্রথম থেকে রান্না করবেন না, তাহলে কিন্তু এর টেন্ডারনেসটা একদম চলে যাবে, এর সফট আর জুসিনেসটা কিন্তু থাকবে না। তাই মিডিয়াম ফ্লেমে রান্না করবেন। যখন দেখবেন জলটা মিডিয়াম ফ্লেমে পুরো টেনে গেছে তখন ফ্লেমটা হাই করে দেবেন। দেখুন আমি ফ্লেমটা হাই করে দিয়েছি, মাংসটা রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নেব। মাংসটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 7 মিনিট লাগে। পিৎজাটা বানানোর জন্য যা যা দরকার সব হাতের কাছে রেডি করে নিয়েছি। চলুন এবার শুরু করি মেন কাজে। আমি পিৎজা বেসটা কিনে নিয়ে এসেছিলাম। 75 টাকা দাম দেখাচ্ছে যদিও, কিন্তু নিয়েছে 55 টাকা। এটা 4 দিন মতো ভালো থাকে। আর সাইজ ছিল 8 ইঞ্চেস। 4টে এরকম বেস থাকে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। ওদিকে রাখা আছে সুইট কর্ন। কর্নটা আমি আগের দিনই কিনে এনেছিলাম। আর হ্যাঁ, পিৎজা বেসটা কিন্তু যে কোনো মার্কেটে আপনি পেয়ে যাবেন। আমি যদিও নিউ মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। এবার এখানে লাগবে আমার পিৎজা পাস্তা সস। এই সসটা কিন্তু আপনারা পাস্তা বানাতেও ইউজ করতে পারেন। এখানে আর লাগবে আমার পিৎজা এই টপিংসটা। এটা অল ইন ওয়ান টপিংস, পিৎজার ওপর দিলে দারুণ টেস্ট হয়। ভেজ মিওনিস আর চিকেনটা তো আপনাদের সামনেই আমি বানিয়ে দেখালাম। চলুন এবার তৈরি করি। বেসটাকে এই ফোকের সাহায্যে প্রথমে একটু ফুটো ফুটো করে নেব। যদিও দেখুন এর মধ্যে হোল করা আছেই, কিন্তু এটা একটু কোনো কারণবশত এর হোলগুলো বুঝে যায়, তাই আমি একটু হোল করে নিচ্ছি। এটা বেক করার সময় খুব সুন্দরভাবে পাউরুটিটা তাহলে ফুলে ওঠে। এবার নর্মাল বাটারটাকে একটু মেল্ট করে নিয়েছি। এবার বাটারটা এই পিৎজা বেসটার ওপরে ব্রাশ করে দেবো। পুরো ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এবার এই পিৎজা পাস্তা সসটা প্রায় ওই 1 টেবিল স্পুন মতো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটাকে ইভেনলি চারিদিকে স্প্রেড করে দেবো। চারিদিকে ভালো করে স্প্রেড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ভরে মিওনিস। আমি এটা ভেজ মিওনিস নিয়েছি। এটাকেও এবার চারিদিকে স্প্রেড করে দেবো। একদম সুন্দরভাবে করব, যেন বেসটার চারিদিকে এই সব কটা সস আর এই মিওনিসগুলো যেন পৌঁছে যায়। এরপর আপনাদের যে অল ইন ওয়ান পিৎজা টপিংসটা দেখালাম সেটা 1 টেবিল স্পুন এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও ভালো করে স্প্রেড করব। এবার এই চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো। এরপর যা যা নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, সুইট কর্ন, টমেটো, নিজের ইচ্ছা মতো সাজিয়ে নেব। এটা সাজাতে কিন্তু বেশ ভালো লাগে।
এবার ওপর দিয়ে সুইট কর্নটা ছড়িয়ে দেবো, যার যতটুকু দরকার মনে হবে দিয়ে দেবেন। আমি কিন্তু নিজের টেস্ট অ্যাকর্ডিংলি করছি, আপনারা নিজের মতো করে নেবেন। এবার চিকেনটাও ওপরে সাজিয়ে দিলাম, বেশ দেখুন কালারফুল কি সুন্দর দেখতে লাগছে। এর ওপরে দিয়ে দিলাম অরিগ্যানোটা, চিলি ফ্লেক্সও ওপর দিয়ে ছড়িয়ে দেবো। ঝাল অনুযায়ী যে যার চিলি ফ্লেক্স নেবেন, চিলি ফ্লেক্সে যদিও খুব একটা বেশি ঝাল থাকে না। এতে এবার মেন জিনিসটা অ্যাড করে দিই, আমুলের এই মজরেলা চিজটা এবার ওপর থেকে দিয়ে দেবো। আপনারা চাইলে কম বেশি নিজের টেস্ট অনুযায়ী করে নিতে পারেন, বেশি করে দিলে বেশ খেতে বেশ ভালোই লাগে। আমি মিডিয়ামভাবে দিয়ে দিয়েছি। এবার পিৎজাটা বেক করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। দেখুন মনে হচ্ছে এখনই যেন কাঁচা খেয়ে নিই, কি টেস্টি দেখতে লাগছে। আমি আজ পিৎজাটা মাইক্রো ওভেনে বেক করব। যারা ফার্স্ট টাইম মাইক্রো ওভেনে পিৎজা বানাবেন তাদের জন্য এই ইনফরমেশনটা দিয়ে রাখছি। ওভেনটাকে প্রথম প্রিহিটে দিতে হবে, তাই কনভেকশন মোড 180 ডিগ্রি সেলসিয়াসে সিলেক্ট করে দিলাম। এবার ওভেনটা প্রিহিট হয়ে গেলে অটোমেটিক্যালি এটা সাউন্ড করবে, তখন পিৎজাটাকে এর ভিতর ঢুকিয়ে দেবো। তারপর 8 মিনিটের জন্য এটা বেক করতে ছেড়ে দেবো। পিৎজাটা বেক হয়ে গেছে, 8 মিনিট পর আমি নামিয়ে নিচ্ছি। আর দেখছেন চিজগুলো কি সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। তাহলে আপনারাও কোনো এক সানডে দেখে বানিয়ে ফেলুন চিকেন পিৎজা, পরিবারের সকলের সাথে এই খুশিটা ভাগ করে নিন। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নিলাম, পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে এখানেই টাটা।